তোমাদের এইচএস পরীক্ষা শেষ, তোমরা স্কুল জীবনের শেষ গণ্ডিতে এসে দাঁড়িয়েছ। আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ছাত্রগুলো এত ফোন করলো যে বিশাল খুশি তারা, যারা আমার এই চ্যানেলটা দেখেছিল। ঠিক আছে, যারা দেখেনি তারা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি যেরকম দাগ নম্বর সহ কোশ্চিন বলেছিলাম যে বিভাগ ক পার্ট ওয়ানে পার্ট এতে কী কী থাকবে 5টা বলেছিলাম। পার্ট এ 5 সাথে 35, 1 2 3 4 5 প্রত্যেকটাতে বলেছিলাম অথবা দিয়ে কোশ্চিন থাকবে। ঠিক সেই রকমই কোশ্চিনের ধরন 7এ 6 + 1 5 + 2 2 + 3 + 2 বা 4 + 3 এইভাবে 4 + 3 এইভাবে ঘুরে ফিরে আসার কথা। ঠিক এসছে কোশ্চিন। কিছু কোশ্চিন একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চিন জানাশোনার মধ্যেই। তো প্রথমে একটু আলোচনা করছি 1 নম্বর কোশ্চিন। 1-এর 1 দেখো, কাস্ট অঞ্চলের ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। ওর সাথে 5, তার সাথে 2 যোগ রিয়া উপকূল কাকে বলে। আমি দিয়েছিলাম তোমাদের কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপের বিবরণ দাও। ক্ষয় সঞ্চয় কার্য করতে বলেছিলাম, ওখান থেকে তো বুঝতে পারলে ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ পেয়ে গেলে কমন। আর দিয়েছিলাম রিয়া উপকূল, রিয়া ফিওর্ড উপকূলের মধ্যে পার্থক্য, তার দুটোই করতে পারলে রিয়া উপকূলটাও পেরে গেলে। অনেকে আশা করি এটা করেছো। অথবাতেও চলে এসছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা। নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয় তোমাদের দিয়েছিলাম এই 5-এর মৃত্তিকা আদিশিলা, এটা কমন। আর 2 নম্বরের জন্য আমি দিয়েছিলাম নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও, সেখান থেকে কেটে চলে আসছে। তাহলে 1-এর দেখো প্রথমেরটাও কমন, দ্বিতীয়টাও কমন। 2-এ উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। ঘূর্ণবাত দুটো ক্রান্তীয়, নাতিশীতোষ্ণ। তো নাতিশীতোষ্ণর যে পর্যায়গুলো। আর জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র কাকে বলে। আশা করি পেরে হবা। আর এটা যদি না করো পরেরটা আরও ভালো। জাঙ্গল ও উদ্ভিদ জেরোফাইটের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য দিয়েছিলাম কমন, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, কমন। তা দুটোই বুঝতে পারছো। 3 সিএরটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদন বিখ্যাত কেন। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী, এটা নিশ্চয়ই লিখে দেওয়া যায়, খুব ভালো। আর শস্যাবর্তনের সংজ্ঞা দাও। আশা করি পেরেছো। কাটা কোশ্চিন 3 + 3 + 1। ডি নম্বর, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্প জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। কমন কোশ্চিন। এই যে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। চলে আসছি কার্পাস বয়ান শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন। শিকড় আলগা শিল্প বলতে ফুটলুজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেখানে করতে পারে, বাজারের অঞ্চলে করতে পারে কাঁচামাল বিশুদ্ধ, কার্পাস বয়ান শিল্প হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, 101 কিলো তুলা থেকে 1 কিলো সুতা উৎপন্ন হয়, তাই যে কোনো জায়গায় শিল্প করতে পারে, এটা ফুটলুজ ইন্ডাস্ট্রি। আর পেট্রো রসায়ন শিল্প বলতে কী বোঝো, এটাও আশা করি পেরে হবে। চলে আসছি তোমাদের 5 নম্বরে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। ওই 4 নম্বরে আছে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এই সমস্ত কয়েকটা পয়েন্ট আশা করি দিয়ে হবে তোমরা। তারপরটা দেখো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। আমি তোমাদের কোশ্চিনে দিয়েছিলাম কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। আশা করি পেরে হবে। অথবাতে দেখো জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 3-4টে করে দিয়ে থাকলে তো 2-2 পাবেই। পরিকল্পনা অঞ্চলের
স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও কমন। বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো। এই 5টা, 5 সাথে 35। আশা করি ভালো করে লিখে থাকতে পারলে 30+, হ্যাঁ তো পাবেই। আর যেটা তোমাদের বলেছিলাম পার্ট বি বা পার্ট 2 অবজেক্টিভ, 21টা অবজেক্টিভ আর 14টা এসএকিউ, ঠিক আছে? তো এগুলো তো তোমাদের নিয়েছে। এই কোশ্চেন তো আমি দেখা হয়নি, তবুও ছাত্রগুলো এসে বলছে, যে কটা বলছে স্যার খুব ভালো এসছে, খুব সুন্দর পেরেছি। যেগুলো দিয়েছিলাম সাজেশনের মধ্যে থেকে অনেকটা ছোট কোশ্চেন চলে এসছে। শস্য প্রকারতা, নদীর পুনর্যৌবন লাভ, আর্দ্র কৃষি, তারপরে কেরলে বন্যার কারণ, গ্রিন হাউস গ্যাসের প্রভাব, টম্বলো, জনবিস্ফোরণ, তারপরে উন্নয়ন কাকে বলে, শিল্প কাকে বলে। আসলে অনেকগুলোই কমন। তোমাদের খুব ভালো হয়েছে। তোমরা যদি ভালো দিয়ে থাকো আশা রাখতে পারো 80+ তোমাদের থাকছে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যালে যদি বেশি ভালো নাম্বার দিয়ে দেয় তাহলে তোমরা 90+ আশা করি পেয়ে যাবে। তখন দেখবে তোমাদের কলেজে ভর্তির রাস্তাটা অনেকটা সুগম হয়ে যাবে। আর বিশেষ কিছু বলছি না, এখন এখানেই রাখছি। অল দ্য বেস্ট অফ লাক।